রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 35 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। এটা আমার মেন ফেব্রিক আর এটা হচ্ছে লাইলিন। প্রথমে আমি লাইলিনটা কাটিং করে নেব। তার জন্য লাইলিনটা আমি ডবল ভাঁজ করে নেব। ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। চেস্ট আছে 35 ইঞ্চ, তো 35 ইঞ্চের 4 ভাগ করে নিলে চলে আসছে 9.5 ইঞ্চি। তো আমি 9.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে কাপড়টা আমি ডবল ভাঁজ করে নিয়েছি। এবারে ব্লাউজের লেন্থ হচ্ছে 12.5 ইঞ্চি, আমি কাটিং করব 13.5-তে। চেস্ট আছে 35 ইঞ্চি, কোমর আছে 30 ইঞ্চি, শোল্ডার আছে 5 ইঞ্চি, আর্ম হোলস আছে 5.5 ইঞ্চি, নেক আছে 2 ইঞ্চি আর ব্যাক লেন্থ আছে নিচের দিকে 4.5 ইঞ্চি, গলার সামনের লেন্থ আছে 6 ইঞ্চি। তো চলুন ভিডিওটি এবারে শুরু করি। তো আমি কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার যেহেতু 13.5 ইঞ্চি, 12.5-তে ব্লাউজটা লেন্থ আছে, তো আমাকে দুদিকে 1/2 ইঞ্চি নিয়ে 13.5 ইঞ্চিতে আমি দুটো পয়েন্ট করে দিলাম। তারপরে সেটা স্কেল দিয়ে আমি পয়েন্টটা মিলিয়ে দিলাম। এবারে যেহেতু শোল্ডার আমি নিয়ে নিচ্ছি এখানে 5.5 ইঞ্চি, গলাটা আমার একটু বড় আছে, আর আর্ম হোলস হচ্ছে 5.5 ইঞ্চি। তো আমি শোল্ডার 5 ইঞ্চি নিয়ে নিলাম আর আর্ম হোলস 5.5 ইঞ্চি নিয়ে আমি একটা দুদিকে দুটো দাগ দিয়ে দিলাম। আমার একটা বক্সের মতন হয়ে গেল এখানে। এবারে চেস্ট যত আছে, তার চেস্ট আছে 35 ইঞ্চি। তো যদি 35কে না ভাগ করতে পারেন তাহলে ফিতেটা 4 ভাঁজ করে নেবেন। প্রথমে 2 ভাঁজ করবেন, তারপরে এভাবে 4 ভাঁজ করে নিয়ে 1 ভাঁজ ওখান থেকে নিয়ে নেবেন। তো এখানে আমার 9.5 ইঞ্চি চলে আসছে। তো আমি এখান থেকে 9.5 ইঞ্চি নিয়ে নেব। আর আর্ম হোলসের গোলাইটা 1 ইঞ্চি 2 সুতোতে দিয়ে দেবো। কর্নার থেকে এভাবে টেনে নিয়ে আর এদিকে যত 5.5 ইঞ্চি নিয়েছি তার হাফ করে নেব। সেখানে দাগ দিয়ে এভাবে হাতে করে রাউন্ড শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে স্কেলের সাহায্যেও রাউন্ড দিতে পারেন। নিয়ে এবারে আমি নিচের দিকে নিয়ে নেব। কোমর আছে 30 ইঞ্চ, তার 4 ভাগ করে দিলে হয় 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি আর 1 ইঞ্চি ট্যাকিং নিয়ে আমি নিয়ে নিলাম 8.5 ইঞ্চি। আর আমি ওদিকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেটাও নিয়ে নিলাম। এবারে আমি পিছন পাটে যে ট্যাকিংটা দেবো, যত কোমর হবে তাকে হাফ করে নেব। হাফ করে নিয়ে আমি ওখানে লম্বা করে দাগ টেনে দেবো। নিয়ে সেখানে নিচে থেকে আমি 4.5 ইঞ্চি অবধি ট্যাকিংটা দেবো আর দুদিকে 1/2 ইঞ্চি করে দিয়ে দেবো। নিয়ে আমি দাগটা টেনে নিলাম। তাহলে আমার নিচের দিকটা হয়ে গেল। এবারে আমি গলা নিয়ে নেব 2 ইঞ্চি। গলা আছে আমার 2 ইঞ্চি, তো আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। আর এদিকে আমি নিচের দিক থেকে আমার 4.5 ইঞ্চি আছে, তো আমি ওখান থেকে 1/2 ইঞ্চি, যেহেতু আমার সেলাই যাবে ওই জন্য আমি 5 ইঞ্চি ওখান থেকে নিয়ে নিলাম নিচের দিক থেকে। আর ওপরের দিক থেকে আপনারা নিতে পারেন। আমি নিচের দিক থেকে, যেহেতু ব্লাউজের জামার মেজারমেন্ট আছে সেই আধারে আমি নিচ্ছি। আর এখানে আমি নিচে যে 5 ইঞ্চিতে নিয়েছি সেখানে আমি 2.5 ইঞ্চিতে নিলাম। আপনারা যদি আরও ডিপ করতে চান গলাটা, তাহলে আপনারা 3-এও নিতে পারেন। তো আমি এখানে নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিলাম। তাহলে আমার পিছন পাটটা ড্রয়িং করা হয়ে গেল। এবার আমি কাটিং করে নিচ্ছি। এখন আমি গলাটা কাটিং করব না, আমি পিছন পাটটা বসিয়ে সামনে পাটের আউটলাইনটা বার করে নেব, তারপরে গলাটা কাটিং করব। তো আমি কাপড়টা উল্টিয়ে ওই ভাঁজেই রেখে দিলাম, ঘুরিয়ে পরে কাপড়টা আমি নিলাম, তাহলে আমার কাটিং করতে সুবিধা হবে তার জন্য। এবার পিছন পাটটা আমি বসিয়ে নিলাম। পিছন পাটটা বসিয়ে আমি সামনের পাটের আউটলাইনটা শুধু বার করে নেব। আর্ম হোলসের দিকটাতে নিয়ে নেব আর এদিকে সাইডটা নিয়ে নেব। আর আমি গলা যে 2 ইঞ্চিতে নিয়েছি সেখানেও একটা পয়েন্ট করে দিলাম, আর আর্ম হোলসের কাছেও আমি কর্নারটাতে পয়েন্ট করে দিলাম। এবারে আমি এখানে 5.5 ইঞ্চি যে আমার নিয়েছি আমি আর্ম হোলসটা, সেখানটার আমি
কোণটা বার করে নিলাম, তাহলে ওখান থেকে আমার ফ্রন্ট পার্টে যে আমি গোলাইটা দেবো সেটা দিতে আমার সুবিধা হবে। তাই পিছন পার্টে যা নিয়েছি তার থেকে এখানে কম নিচ্ছি, এখানে 1 ইঞ্চি নিয়ে আমি 1 ইঞ্চিতে গোলাইটা দিয়ে দেবো। এখানে গোলাইটা একটু কম দেয় এই কারণেই যে ফ্রন্ট পার্টে ব্লাউজটা ফিটিংটা ভালো হবে তার জন্য। এবারে নিচেও আমি যা কোমর আছে সেই মাপ নিয়ে আমি এখানেও 9.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে আমি সামনে পাটে নিয়ে নেব গলাটা। সামনে পাটের গলাটা আমি 6 ইঞ্চিতে নেব, নিয়ে 6 ইঞ্চিতে নিয়ে নিলাম। আর নিচের দিকেও আমি 2 ইঞ্চিতেই নেব, নিয়ে ওখানে একটা 4 কোণা শেপ হয়ে গেল। এবার ওখানে আমি একটা গোলাই শেপ দিয়ে দেবো। আপনারা এটা চাইলে স্কেলের সাহায্যেও দিতে পারেন, হাতে করেও দিতে পারেন। এবারে আমি ব্লাউজের দেখে নেব, আমার ব্লাউজের যে বেলটা আছে সেই বেলটা আছে আমার 2 ইঞ্চি। তাহলে আমাকে এখানে বেলটা যেহেতু আমার 2 ইঞ্চি আছে ওই জন্য আমি নিচের দিক থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। আমার ওপর দিকে 1/2 ইঞ্চি সেলাই যাবে তার জন্য, নিয়ে এখানে 2.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। আর আমি দেখে নেব এসটা আমার এখানে ফিটিং আছে 10.5 ইঞ্চি। তো আমাকে যেহেতু দুদিকে 1/2 ইঞ্চি করে যাবে আমার সেলাইয়ে, ওই জন্য আমি ওখান থেকে 11.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি ওপর দিক থেকে। তাহলে আমার ঠিক আছে, ওখানে আমি 11.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। আর নয়তো নিচের দিক থেকে বেলপট্টিটা মেপেও নিতে পারেন। নিয়ে এবারে আর ওখানে দাগ টেনে দিলাম, নিয়ে ওপর থেকে আমি 1.5 ইঞ্চিতে ওখানে একটা রাউন্ড দিয়ে দিলাম। তাহলে আমার নিচের দিকে বেলটা বেরিয়ে গেল। এবারে যত বেল এখানে আমি নিয়েছি চেস্টের 4 ভাগ 9.5 ইঞ্চি, তো 9.5 ইঞ্চিকে আমি 3 ভাগ করে নেব। 3 ভাগ করে নেব, তো 1 ভাগ আমার এসটা বেরিয়ে যাবে আর 2 ভাগ আমার কটরির মাপ বেরিয়ে যাবে। তাহলে আমার এখানে 3 ইঞ্চি থেকে 1 সুত কম আসছে। তো 3 ইঞ্চি থেকে 1 সুত কম আমি এখানে নিয়ে নিলাম। এভাবেও আপনারা নিতে পারেন, নয়তো যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে দেবেন, তাহলে যা আসবে সেইটা কটরির মাপ হয়ে যাবে। ভিডিওটা স্কিপ হয়ে যাওয়ার জন্য আমি দেখাতে পারিনি, তাই আমি বলে দিচ্ছি। এখানে গলার কাছ থেকে 1 ইঞ্চি ওপরে নেব আর একটা পয়েন্ট দেবো, আর আর্ম হোলসের যে কর্নার নিয়েছি সেখান থেকে একটা পয়েন্ট দিয়ে আমি এখানে 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এখানে শেপটা টেনে নিলাম। তাহলে আমার এখানে কটরির শেপটা চলে এলো, এস পট্টিটাও বেরিয়ে গেল আমার, আর এদিকে নিচে বেলটাও বেরিয়ে গেল। এবার আমি কটরিটা যে এলো সেইটা আমি কিভাবে ভাগ করব। তো কটরিটার জন্য যে আমার 12 দিয়ে ডিভাইডেড করে দিতে হবে। তো 12 দিয়ে আমি 35কে ডিভাইডেড করলে আমার 2.9 আসছে। তো আমি এখানে যে বেল্টের দাগ নিয়েছি সেখান থেকে আমি 2.9 এখান থেকে নিয়ে নেব। এখান থেকে 2.9 নিয়ে নেব। আর এখান থেকে আমি 2 ইঞ্চি 1/2 ইঞ্চি কম নিয়ে নেব মিডিলে। আর এখানেও এধার থেকে আমি যে 1 ইঞ্চি ওপরে দিচ্ছি সেখান থেকেও 1/2 ইঞ্চি কম নিয়ে আমি ওখানে যে 3টে পয়েন্ট করলাম সেই 3টে পয়েন্ট আমি এভাবে আমি হাতে করে শেপ দিয়ে কটরির শেপ দিয়ে নিয়ে নিলাম। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি 3.25 ইঞ্চি নিলাম, আর মাঝে যে পয়েন্টটা আছে সেখানে 2.25 ইঞ্চি, আর এখানে যে পয়েন্টটা আছে সেটাও 2.25 ইঞ্চি নিয়ে আমি শেপটা এভাবে দিয়ে দিলাম। তাহলে আমার কটরির শেপটা চলে এলো। এবারে আমি এটা কাটিং করে নিচ্ছি। আমার ওখানটা একটু স্কিপ হওয়ার জন্য আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আমি পরের ভিডিওতে আবার আরও ডিটেলসে আমি আরও বুঝিয়ে দেবো। তাহলে আমার এই যে এস আর বেল পট্টিটা দুটো বেরিয়ে গেল। তো এই এস পট্টিটা আর বেল পট্টিটা আমার যা আছে তাই থাকবে, ওটা কোনো চেঞ্জ করবার দরকার নেই। আমাকে শুধু চেঞ্জ করতে হবে এই যে কটরিটা। তো কটরিটা আমি কিভাবে কোথায় চেঞ্জ করতে হবে সেটাই আমি দেখাবো। তো আমি প্রথমে এটা দুটো ভাগ করে কেটে নিলাম। এবারে আমি কটরিটা এই দুটো চেঞ্জ করব। তো এই কটরিটা চেঞ্জ করার জন্য কটরির কত মাপ নিতে হবে, তো যত চেস্ট আছে তাকে 5 দিয়ে ডিভাইডেড করে দিতে হবে। এবার 5 দিয়ে ডিভাইডেড করে দিলে যা আসবে তার সঙ্গে আরও 0.5 ইঞ্চ নিয়ে নিতে হবে। তো আমি যদি এখানে কটরিটাকে, তাহলে আমার এখানে 7 চলে আসছে, আর আরও 0.5 নিয়ে 7.5 ইঞ্চি আমি নিয়ে নেব। তো তার জন্য আমি
কাপড়টা ডবল ভাঁজ করে নিলাম, নিয়ে এইভাবে কর্নারে কাপড়টা কিন্তু বসিয়ে নেব। কর্নারে নিয়ে যখন বসাবো, যখন আমি ব্লাউজটা ফিটিংস করে পরা হবে তখন ফিটিংসটা ভালো আসবে। তার জন্য সবসময় এই শেপেই কটরিটা বসাবেন। সোজাসুজি বসালে শেপটা আলাদা চলে আসে। এবারে আমি কটরিটা বসিয়ে আউটলাইনটা প্রথমে বের করে নিচ্ছি, তারপরে আমি কোথায় কত বাড়াতে হবে বলে দিচ্ছি। তো আমার যে এখানে 1.5 ইঞ্চি আমার এক্সট্রা থাকলো, এবারে আমি এই 1.5 ইঞ্চিটা আমি দুদিকে 1.25 ইঞ্চি করে, 1.5 ইঞ্চিটা হাফ করে নেব, নিয়ে দুদিকে 1.25 ইঞ্চি করে আমি বাড়াবো। তো দুদিকে আমি 1.25 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম নিচেরটাতে। আর নিচের দিকে আমি যে আমি সেলাইয়ে যাবে তার জন্য 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। তো আমি দুদিক থেকেই 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেব, নিয়ে ওখানে আমি এভাবে আপনারা এটা স্কেলের সাহায্যেও দিতে পারেন, নয়তো হাতে করেও এটা শেপ দিয়ে দিতে পারেন। নিয়ে নিচেরটা আমার হয়ে গেল। এবারে ওপর দিকটাতে আমি ওপর দিকে 1/2 ইঞ্চি নেব, এদিকে 1/2 ইঞ্চি নিয়ে নেব। আমার এগুলো সেলাই যেহেতু যাবে সেজন্য। আর এখানেও 1/2 ইঞ্চি নিয়ে আমি এবারে এটা যেমন কটরিটার শেপ আছে সেই আধারে শেপটা দিয়ে দিলাম, আর এদিকে সোজা করে টেনে দিলাম। তাহলে আমার কটরিটা হয়ে গেল। এবারে এই কটরিটা আমি কাটিং করে নেব। তো এটা যেটা আমার বাইরে দিলাম ওটা আমার সেলাই যাবে। এবারে কাটিং করে নেব। এটা আমি কাটিং করে নিচ্ছি। এবারে আমি নিচের কটরিটা কত নিতে হবে সেটাও আমি মাপ আপনাদের বলে দিচ্ছি। তো এটা আমার কাটিং করা হয়ে গেল। এবারে এইটার যত মাপ আছে সেই মাপে আমি নিচের কটরিটাও কেটে নেব। তো প্রথমে আমি যে আগের কটরিটা কেটেছিলাম সেইটা আমি বসিয়ে পরে প্রথমে বাইরে কটরিটা আগে লাইন টেনে নেব। তারপরে এই কটরিটার মাপটা আমি আপনাদের একদম পরিষ্কার করে বুঝিয়ে দেব যে কোথায় কতটা নিতে হবে। প্রথমে আমি বার করে নিলাম আউটলাইনটা, আর মিডিল পোর্শনটাও আমি দাগ দিয়ে দিলাম। এবারে কটরিটা যে আমি দুদিকে 1.25 ইঞ্চি করে বাড়িয়েছি, এটাও আমি দুদিকে 1.25 ইঞ্চি করে বাড়িয়ে নেব। আর আমি কটরিটা কত নেব, এই তো কটরিটার হচ্ছে যত চেস্ট আছে তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দেবো। তাহলে 12 দিয়ে ডিভাইডেড করে দিলে আমার এখানে চলে আসছে 2.9 ইঞ্চ চলে এলো। 12 দিয়ে ডিভাইডেড করে দিলাম। তো আমি এখানে ওটা নিয়ে নিলাম 1 সুতো কম 3 ইঞ্চি, তাহলে চলে এলো এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম। আর আমি এবারে যে দুদিকে এক্সট্রা নিয়েছিলাম 1.25 ইঞ্চি করে সেই দাগটা আমি টেনে এবারে যে শেপটা দিয়েছি সেটা এক্সট্রা যতটা টেনেছি সেখান অবধি টেনে দিলাম। আর নিচের দিকে আমি 1/2 ইঞ্চি নিয়ে নেব, যে আমার যেহেতু সেলাই যাবে তার জন্য আমি নিচের দিকে 1/2 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। তো এইভাবে নিয়ে পরে যেমন আমার শেপ আছে কটরিটার সেই শেপে আমি দিয়ে দিলাম। আর দুদিকে যে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, তো আমার 1.25 ইঞ্চি করে হচ্ছে ট্যাকিংটা, 1.5 ইঞ্চির হাফ করে দিলে তো আমি দুদিকে 1.25 ইঞ্চি করে নিয়ে ট্যাকিংটা দিয়ে দিলাম। আর উপর দিক থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে এবারে কাটিং করে নিচ্ছি। এভাবে আপনারা ব্লাউজ কাটিং করবেন এই শেপে, এই ব্রাকাটে, তাহলে আপনাদের দেখবেন ব্লাউজ খুব সুন্দর ফিটিং আসবে এবং এর কটরিগুলো খুব সুন্দর ফিটিংস হয়, শেপটাও ভালো আসে। তাহলে আমি যে 1.5 ইঞ্চিতে ট্যাকিংটা দেবো সেটাও কাট লাগিয়ে দিলাম। তাহলে আমার সমস্ত পার্টগুলো কাটা হয়ে গেল। আর যে আমি কটরির আগে কেটেছিলাম সেই পার্টগুলো আমার আর দরকার নেই। এবারে আমি গলার পিছন পার্টটা কাটিং করে নিচ্ছি। তাহলে আমার সব পার্টগুলোই কাটা হয়ে গেল। আমি এগুলো এবারে অস্তরের ওপরে বসিয়ে মেন ফেব্রিকের ওপরে বসিয়ে কাটিং করে নেব। তো এগুলো মেন ফেব্রিকের ওপরে কাপড়টা আমি ডবল ভাঁজ করে নিলাম, যেটা আমার মেন ফেব্রিক, নিয়ে তারপরে আমি যে লাইলিনটা কেটেছিলাম সেই লাইলিনটা এবারে কাপড়ের ওপরে বসিয়ে দেবো, নিয়ে এবারে আমি সবটাই কাটিং করে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। তো আজকের মতো এ পর্যন্তই হবে। পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো দেখুন আমার মেন ফেব্রিকের ওপরেও লাইলিনটা বসিয়ে সব পিসগুলো কাটিং করা হয়ে গেল। ধন্যবাদ।